দলগুলো ভোট পেয়েছে, যেমন 100 যদি সিট হয় উচ্চকক্ষের, সেখানে কোনো দল যদি টোটাল ভোটের 1% পায় তাহলে তার একজন প্রতিনিধি ওই উচ্চকক্ষে থাকবে। তার মানে কি, যে মানুষজন যে ভোট দিল তার তো একজন প্রতিনিধি থাকতে হবে, তাই না? তো আপনারা গণভোটে সেই বিষয়টি আছে যে আমাদের সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে তাদের হচ্ছে একজন করে তার অনুপাত অনুযায়ী সেখানে প্রতিনিধিত্ব থাকবে আর কি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার থাকবে। আপনারা একবার দেখেছেন না, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে তো আমাদের নির্বাচন হয়েছে। নর্মালি আমাদের যে সরকার থাকে নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করবে না, নির্বাচন পরিচালনার জন্য তখন তত্ত্বাবধায়ক সরকার হবে। এটা যদি আপনারা চান তাহলে আপনারা হ্যাঁ ভোটে ভোট দিবেন, আর যদি মনে করেন যে না এখন যে সিস্টেম ভালো তাহলে আপনারা না ভোটে দিবেন। আরেকটা আছে যেমন নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক সংস্থা। এটা এত করে আপনাদের বলছি না যে আসলে ভিতরে কত কিছু আছে। সাংবিধানিক সংস্থা বলতে আমাদের নির্বাচন কমিশন, আমাদের হচ্ছে কর্ম কমিশন, এই ধরনের কিছু প্রতিষ্ঠান আছে যে নিজস্ব আইন কানুনের মাধ্যমে তারা হচ্ছে তাদেরকে পরিচালনা করে এবং তার ভিত্তি থাকে হচ্ছে আমাদের সংবিধান। তো সেইগুলাকে আরো কার্যকর করা, যেমন হচ্ছে আপনার বিচার বিভাগকে আরো স্বাধীন করা। আপনারা বলতে পারেন যে বিচার বিভাগ কি এখন স্বাধীন না? অবশ্যই স্বাধীন, কিন্তু সেই জায়গায় বিচারকরা যেন নিজেরা স্বাধীনভাবে ডিসিশন নিতে পারেন, বিচার কার্য পরিচালনা করতে পারেন, কেউ যেন তাদের উপর কোনোভাবেই প্রভাব বিস্তার করতে না পারে, সেইটার একটা পরিবর্তন, সেইভাবে সরকারের আইন কানুনগুলো হওয়া। তারপরে ধরেন আমাদের যে সংবিধান, আপনার প্রত্যেকটা স্বাধীন দেশের একটা করে সংবিধান থাকে। তো সেই সংবিধান পরিবর্তনের জন্য যদি ভবিষ্যতে পরিবর্তনের প্রয়োজন হয়, সংবিধান হচ্ছে রাষ্ট্রের মূল বিষয়গুলো ওখানে বলা থাকে। আপনার আমাদের দেশে যে আইন কানুনগুলো হয় সেগুলোর ভিত্তি হচ্ছে আমাদের দেশের সংবিধান, ঠিক আছে? এখানে অনেক রাষ্ট্র পরিচালনার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখা থাকে। তো সেই জায়গায় যদি পরিবর্তন প্রয়োজন হয়, এখন হচ্ছে সংসদে বসে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধান পরিবর্তন করা যায়। কিন্তু আপনারা এখানে বলা আছে যে যদি সংবিধান পরিবর্তনে আপনার সাধারণ মানুষের জনগণের মতামত নেওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো? ভালো হয়। তো ওইখানে এটা বলা আছে যে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের আয়োজন করা। তার মানে আবার যদি ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয় তখন আপনাদের কাছ থেকে আবার গণভোটের মাধ্যমে মতামত নিতে হবে। এরকম কিছু বিষয় আপনার হচ্ছে আছে। আর জুলাই সনদে অনেকগুলো বিষয় আছে যে সরকার, অনেক রাজনৈতিক দলগুলো ঐকমত্য প্রকাশ করেছে যে এই বিষয়গুলো পরবর্তীতে নির্বাচিত সরকার